রুহুল মানি এর 12তম খণ্ড এটি। এরকম 14 কি 15 খণ্ডে কোরআনের তাফসীর এটি করেছেন হইল আল্লামা শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। তিনার এই তাফসীর রুহুল মানি। এই রুহুল মানিতে তিনি সেই সূরা দুখানের তাফসীরের ভিতরে লিখতেছেন ওয়াকালা ইকরামা ওয়াজামাতুন হিয়া লাইলাতুল ইসমিন শাবান, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইকরামা এবং এক জামাত মুফাসসিরগণ তারা বলছেন লাইলাতুল মুবারাকা হলো হিয়া লাইলাতুল ইসমিন শাবান, এই আজকের রজনী লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। তুসাম্মা লাইলাতুল রহমা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক, লাইলাতুল বরাত। তিনি ওই চারটা নাম তুলে ধরলেন যেটা রুহুল বয়ানে ছিল, যে লাইলাতুল বরাতের এই চারটা নাম হলো লাইলাতুল রহমা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক, লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। তো লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষায়, যেটা সূরা দুখানে আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা। এখন তিনি বলতেছেন ওয়া যাকারু ফি ফাদলিহি ওয়া যাকারু ফি ফাদলি হাযিল লাইলা আখবারান কাসিরা। এই রাত্রের ফজিলতে অনেক হাদিস রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যাকারু ফি ফাদলি হাযিল লাইলা আখবারান কাসিরা, এই রাত্রের ফজিলত বর্ণনা অনেকগুলো হাদিস রয়েছে। আমিন এর মধ্যে অন্যতম মাখরাজাহু ইবনে মাজা আল বাইহাকি, যে হাদিসখানা ইবনে মাজা শরীফের মধ্যে সিয়াসির অন্যতম কিতাব ইবনে মাজা, সেখানে ইবনে মাজা আমি নিয়ে আসছি, সুযোগ হলে দেখাবো না, জুমার মধ্যে আমি আলোচনা তুলে ধরবো। আল বাইহাকি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের ভিতরে বর্ণনা করেছেন আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কল আলী রাদিয়াল্লাহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা কানাত লাইলাতুল নিসমিন শাবান, আল্লাহ রাসূল বলেন যখন লাইলাতুল নিসমিন শাবান রাত্র হয়, মানে আজকের রজনী লাইলাতুল বরাতের রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আজকের রাত্র, এই রাত্রে যদি তোমরা পাও ইজা কানাত লাইলাতুল নিসমিন শাবান, যখন শাবানের এই অর্ধেক মাস যাওয়ার পরে রজনী 14 তারিখ দিবাগত রাত, ফাকুমু লাইলাহা সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তোমরা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। কুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, সুমু নাহারাহা, এবং দিন ভরে রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। তাইলে কার আদেশ রাতে নামাজ পড়া? আল্লাহ রাসূলের আদেশ নয়। রাসূল বলতেছেন কুমু লাইলাহা, রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, এবং সুমু নাহারা, দিনের বেলা আগামীকাল রোজা রাখো। কার আদেশ? রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেই হাদিসগুলো আমার কাছে আছে, আমি তুলে ধরবো। রাসূল শুধু উম্মতকে বলছেন নামাজ পড়ো তা না, আল্লাহ রাসূল রাতে সারাত নামাজ পড়েছেন। সকালবেলা রাসূলের পা মোবারক ফুলে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পা মোবারক টিপে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিস তুলে ধরবো। তো রাসূল বলতেছে এই রাত্র পাইলে তোমরা কি করো? রাতে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো। কেন? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরবি শামস ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে তাজালি নিক্ষেপ করেন। ফায়াকুলু, বলেন আলা মুস্তাগফিরুন ফাগফিরু লাহু, হে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজিকুহু, হে কে আছো আমার কাছে রিজিক চাওয়ার, রিজিক চাও আমি রিজিক দিব। আলা মুবতালি, কি আছো বিপদের মধ্যে গ্রেফতার, বিপদ থেকে মুক্তি চাও, ওয়া ফিহি, আমার কাছে মুক্তি, আমি মুক্তি করে দিব, বিপদ থেকে মুক্তি করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা, এইরূপ আমার ডাকেন কা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত। এখন রাসূল বলতেছে আল্লাহ পাক এই রাত্র সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে তাজালি নিক্ষেপ করে আল্লাহ ডাকে ডেকে বলে কে আছো আমার কাছে মাপ চাওয়ার, মাপ চাও আমি মাফ করে দিব। কে আছে রিজিক চাওয়ার, রিজিক চাও আমি তোমার রিজিক দিব। কে আছো বিপদের মধ্যে গ্রেফতার, বিপদ থেকে মুক্তি চাও আমি বিপদ থেকে মুক্তি করে দিব, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর ডাকে আর আমাদের মতো মৌলিক সব কই ঘুমাও ঘুমাও, কোনটা করবো? আল্লাহর ডাকে কে আছে আমার কাছে চাওয়ার, চাও আমি যা চাও তাই দিব। কে রিজিক চাওয়ার আছে চাও, আমি রাত্রে রিজিক বন্টন করে রিজিক দিব। কে আছো ক্ষমা চাওয়ার, মাফ চাও, গুনাহ করেছো আমি মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আর মৌলভী সাহেবরা যদি কয় ঘুমাও, কিছু করার নাই, তো এদিকে আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধাচরণ হইল কি হইল না? ইসমাইল হকি রহমত হযরত মাহমুদ আরুসি রহমতুল্লাহ বাগদাদি তাফসীর রুহুল মানির মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন, যেটা সিয়াসিত্তার ইবনে মাজার মধ্যে বর্ণিত। আমার কাছে আছে ইবনে মাজা, আমি তুলে ধরবো। ইমাম বায়হাকি তার কিতাবে বর্ণনা করেছেন হাদিসখানা। সুতরাং যে হাদিসখানা তাফসীর যারা পরে রুহুল মানি, সেই রুহুল মানি তাফসীরে বর্ণনা করলেন হাদিসখানা, তাহলে আপনারা যে তাফসীর দিয়ে দলিল দেন, সেই তাফসীরই তো আল্লামা আলুসি রহমতুল্লাহ নিজে বর্ণনা করতেন, ঠিক কেন ধরে বলেন? যদি হাদিসটা বানানো হইতো মওযু হইতো, তিনি কি বর্ণনা করতেন না? ইবনে মাজার হাদিস, সিয়াসতের হাদিস। আখরাজাহু তিরমিজি, ইবনে আবি শাইবা, আল বাইহাকি, ইবনে মাজা। আরেকটা হাদিস তিনি বর্ণনা করতেছেন, যেটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সিয়াসির অন্যতম কিতাব তিরমিজি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবা তার মুসান্নাফে আবি শাইবার মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। ইবনে মাজার মধ্যে বর্ণনা করেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম জাতা লাইলা, এক রাতে। ফা খারাজতু আতলুবুহু, আমি রাসূলকে খুঁজতে বাইর হইলাম। ফাইজুহু বিল বাকি রাফিয়ান রাসা ইলা সামা, আমি খুঁজতে আইসা দেখি আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আসমানের দিকে মাথা মোবারক তুলে দোয়ার মধ্যে রত, এবং বলছে, ফাকালি আয়েশা, আমাকে দেখে বল, হে আয়েশা, আকমতে তাকাফিনা আয়াহিফ আল্লাহু তাআলা আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছো যে আল্লাহ আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? কুলতু মা বিফি মিন জালিকা, তিনি বলি আছেন, না না, কখনো এরূপ না, আমি ধারণা করেছি, লাকিন্নি জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ধারণা আপনি অন্য কোনো বিবির ঘরে উঠে গেছেন। আল্লাহ রাসূল খুঁজে গিয়ে পাইলেন জান্নাতুল বাকিতে, রাসূল জান্নাতুল বাকিতে চলে গেছেন, যেখানে রাসূলের আহলে বাইতের অনেক সদস্য, রাসূলের পরিবারের সদস্য, অনেক সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, সেখানে জিয়ারতে গিয়েছেন জান্নাতুল বাকিতে। এই লাইলাতুল বরাতের রজনীতে জান্নাতুল বাকি কবর জিয়ারতে গিয়েছে। এই জন্য আমরাও আজকে রাত্রে পিতামাতার খবর নিকটে থাকলে কবর জিয়ারত করবো, ঠিক কেন জোরে বলেন? এই রাত্রে কবর জিয়ারত করা রাসূলের সুন্নাত, ঠিক কেন জোরে বলেন? আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলকে খুঁজে পাইলাম জান্নাতুল বাকিতে। তখন আল্লাহ রাসূল বলে, ফাকালা হে ইন্নাল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহ রাসূল বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু লাইলাতাল মিন শাবান ইলা সামাই দুনিয়া, আল্লাহ এই রাত্রি প্রথম আসমানে অবতরণ করেন, মানে তার তাজালি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদে শারে গানামে খলব, এবং বনু কলব গোত্রের যত বকরি আছে, এই বকরির গায়ে যত লোম আছে, যত কোটি লোম, এই লোমের সংখ্যা অনুপাতে আল্লাহ তার বান্দাদের মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। তো বনি কলব গোত্রের 3 থেকে 5,000 বকরি ছিল। কত? 3 থেকে 5,000। এই বকরিগুলোর গায়ে কত কোটি কোটি লোম হবে, গণা যায় না। তা আল্লাহ রাসূল বলছে, এই বকরির গায়ে যত কোটি লোম, তত সংখ্যা অনুপাতে আল্লাহ তার বান্দাদের মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাতের নাম লাইলাতুল মাগফিরাহ, ক্ষমার রাত্র। এই রাত্রে আল্লাহ পাক তার বান্দাদের মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে এই রাত্রে যে রাত্রে অনেকগুলো নাম, সেখানে বলছে ওই জাহাবা বাদু মান কলা ইন্না লাইলাতুল মুবারাক হে লাইলাতুল বরাত, যে লাইলাতুল মুবারাক লাইলাতুল বরাত, তিনি আরো দলিল দিয়েছেন। তারপর শাফাতের কথা, ওই হাদিসটা যেটা রুল বানিয়েছিল, এটাও তিনি তার পরের পৃষ্ঠায়
702 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। তারপর আরো অনেকগুলো হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, আমি সংক্ষিপ্ত করছি। যে লাইলাতুল বরাত এটা হলো লাইলাতুল ইসমিন শাবান, সূরা দুখানের লাইলাতুল মুবারাকা। এটা আল্লামা আলুসি রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে স্বীকার করেছেন। তাফসীরে খাজান এটি ওই যারা লাইলাতুল বরাত অস্বীকার করে তারা এই তাফসীরে গ্রহণ করে, তাফসীরের হাওলা দিয়ে তাফসীর দিয়ে বর্ণনা করে ওয়াজ করে। তাফসীরে খাজান, এই তাফসীরে খাজানের ভিতরে ওই আয়াত সূরা দুখানের লাইলাতুল মুবারাকা সেটার তাফসীর বলতেছে কিলা হিয়া লাইলাতুল কদর ও কিলা হিয়া লাইলাতুল ইসমিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। যে লাইলাতুল মুবারাকা কে বলছেন লাইলাতুল কদর, আবার কোন কোন মুফাসসির বলছেন লাইলাতুল ইসমিন শাবান, তো আজকের রজনী। বলেন না সুবহানাল্লাহ। যেটা ওই পত্রিকা দেখলেন ওই মৌলবী সাহেবরা অস্বীকার করেছে, তারা যে ইনকালাব প্রতিবাদ জানাইলো যে সমস্ত তাফসীরে এই রাত্রকে কে বলছেন লাইলাতুল কদর, কে বলছেন লাইলাতুল বরাত, যে কোনো একটা হতে পারে। লাইলাতুল বরাতের কথা আছে, অবশ্যই আছে, ঠিক কিনা ধরে বলেন? তো অস্বীকার করার কারণ নাই। তারপরে তিনি বলতেছেন এই রাত্রের ভিতরে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। কলা, তিনি বলছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই হাদিস খানা, যে আল্লাহ পাক যেটা ওই তাফসীরে রুহুল মানিতে বর্ণনা করছিলাম যে বনু কলব গোত্রের বকরি যত লোক সেই সংখ্যা অনুপাতে আল্লাহ পাক তার বান্দারকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি ইবনে আব্বাস, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ ইয়াগজিল আগজিয়া ফি লাইলাতিল ইসমিন শাবান। এই রাত্রে এই আজকের রজনীতে আল্লাহ পাক বান্দার সমস্ত ফয়সালা তকদিরে ফয়সালা করেন, কার কি দরকার সব নির্ধারণ করেন। ইউসাল্লিমু ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর, এবং সেগুলো লাইলাতুল কদর রজনীতে যার যার প্রাপ্য তাকে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেই ফেরেশতাদের দায়িত্ব পৌঁছে দেন। এটা বিস্তারিত অন্য তাফসীর আছে, আমি তুলে ধরবো। যাই হোক, আজকে আমি বেশিক্ষণ কষ্ট দিচ্ছি না, আমি ইতি টানার চেষ্টা করতেছি। গাউসুল বাকার গুনিয়াতুত তালিবিনটার থেকে একটা এবারত টেনে, এটা গাউসুল বাকার গুনিয়াতুত তালিবিন। বাকি আলোচনা ইনশাল্লাহ বাকিগুলো জুমার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, আজকে আর কষ্ট দিব না। গুনিয়াতুত তালিবিন এটা গাউসুল বাকার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই গুনিয়াতুত তালিবিনের ভিতর 358 পৃষ্ঠায় ফসল ফি লাইলাতুল বরাত এই অধ্যায়ের ভিতরে বর্ণনা করতেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। ক্বাল ইবনে আব্বাস, যে এই আয়াতের ব্যাখ্যায় সূরা দুখানের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামিম ইয়ানি কাযাল্লাহু মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা। যে হামিম অর্থ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু ফয়সালা করছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব, এটি হলো কোরআনে কারীম। ইন্না আনজালনাহু, নিচে আমি নাযিল করেছি, ইয়ানি কোরআন, ফি লাইলাতিল মুবারাকা, বরকতময় রজনী, হিয়া লাইলাতুল ইসমিন শাবান, হিয়া লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু রাওয়ায়াত থেকে লাইলাতুল বরাত স্পষ্ট চলে আসলো যে হিয়া লাইলাতুল ইসমিন শাবান ও হিয়া লাইলাতুল বরাত। এইটাই লাইলাতুল বরাত, এইটাই আমাদের দেশের পরিভাষায় শবে বরাত। আমাদের দেশে ফার্সি ইসলাম আমরা ব্যবহার করি, সব আর লাইলা একই। লাইলাতুল বরাত, লাইল হলো আরবি শব্দ, সব হলো ফার্সি শব্দ। এখন যদি সব বরাত বলতে তো হাদিসে নাই, আরে ব্যাকল সব বরাত না থাক লাইলাতুল ইসমিন শাবান, লাইলাতুল তো আছে, এটা হলো সব হলো ফার্সি। তুমি আরবির মধ্যে ফার্সি ভাষা ভাইবা, তাহলে নামাজ দেখাও আসেনি হাদিসের মধ্যে, রোজা দেখাইতে পারবানি, নামাজ দেখাইতে পারবানি, তো এই জন্য কি নামাজ নাই, রোজা নাই? তা আমাদের যে ফার্সি ইসলাম, আমরা আউলিয়া কেরাম আমাদের দেশে ইসলাম আনছেন, তারা ফার্সি ভাষা ব্যবহার করছে, সেই শুনে শুনে আমাদের দেশে ফার্সি ইসলাম রয়ে গেছে, ফার্সি পরিভাষা রয়ে গেছে। এই জন্য আমরা নামাজ বলি, রোজা বলি, আমরা শবে বরাত বলি। এটা আরবি ভাষায় লাইলাতুল ইসমিন শাবান, হাদিসের ভাষায়, আর কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা। বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকাই বলো তাফসীর হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সেই লাইলাতুল মুবারাক হলো ফি লাইলাতুল মুবারাক হিয়া লাইলাতুল ইসমিন শাবান হিয়া লাইলাতুল বরাত। এই
লাইলাতুল মুবারাক, এইটা হইলো আজকের রজনী লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, লাম্মা কানাত লাইলাতুল মিন শাবান ইনসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মির্চি, এই রাত্রে আজকের রজনীতে আল্লাহ রাসূল আমার বিছানা থেকে বের হয়ে গেলেন আস্তে করে। তারপরে তিনি বলেন, আমি খুঁজতে লাগলাম। তখন আমি খুঁজতে আলতামিসু খুঁজতে লাগলাম ঘরের মধ্যে। তখন আমি দেখলাম রাফাআত ইয়াদাইয়া আলা কাদামাইহে, আমার হাত রাসূলের পা মোবারকের উপর পড়ে পড়লো। আমি রাসূল খুঁজতেছিলাম ঘরে, আমার হাত রাসূলের পা মোবারকের উপর পড়ে গেল। দেখি আল্লাহ সিজদার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে আছেন, হুয়া সাজিদুন, আল্লাহর সিজদার মধ্যে রয়েছেন। হাবিস্তু মিন দুআই সাল্লাল্লাহু, আল্লাহ সিজদার মধ্যে দোয়া করতেছেন। ওয়া ইয়াকুলু সাজাদালাকা সাওয়াদি জানানি আমানা বিকা ফুয়াদি আবু লাকা বিন নিয়ামি আতারিফু লাকা বিযামবিল আযালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আউযু বিআফুইকা মিন আকুবাতিকা আউযু বিরহমাতিকা মিন নিকমাতিকা আউযু বিরিদাকা মিন শাক্তিকা আউযু বিকা মিনকা লা উসি সানা আলাইকা আনতা কামা আসনাইতাল নাফসিক। এদের নামাজের মধ্যে আল্লাহ রাসূল সিজদার মধ্যে দোয়া করলেন। মা আয়েশা বলেন, আমি শুনলাম রাসূল দোয়া করতে সিজদার মধ্যে যাইয়া। তারপরে আল্লাহ রাসূল ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান ওয়া কায়দান হাত্তা আসবাহা, আল্লাহ রাসূল সকাল হওয়া পর্যন্ত দাঁড়ালেন, বসলেন, মানে কি নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। এবারটা হলো এই মা জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ রাসূল কায়মান কায়দান, দাঁড়ালেন, বসলেন, মানে কি কিয়াম করছেন, আবার রুকু সেজদা দিয়ে কায়দা আদায় করছেন, তাশাহুদ করছেন, নামাজ শেষ করছেন, আবার শুরু করছেন। এইভাবে হাত্তা আসবাহা, সকাল করা পর্যন্ত আল্লাহর নবী নামাজ পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, ইবনে মাজার হাদিস, যেটা তাফসীর রুহুল মানির মধ্যে ছিল, যে আল্লাহ রাসূল বলে কুমু লাইলাহা, তোমরা রাতে নামাজ পড়ো। তো রাসূল উম্মতকে বললেন নামাজ পড়ো। নবী কি করছেন দেখুন, সারা রাত নবী নামাজ আদায় করছেন, ঠিক কিনা জোরে বলেন। এখন যারা বলে নামাজ নাই, তারা কি নবীর দুশমন না? আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ো, কৌল আবার পেইল, আল্লাহ রাসূল সারা রাত নামাজ পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে সকাল করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকালবেলা দেখি আল্লাহ রাসূলের কাঁধ আসাদাত খাদামাহু, আল্লাহ রাসূলের কদম মোবারক খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন ইবাদত করেছেন, সকালবেলা সারাত্র নামাজ পড়ছেন আল্লাহ রাসূল, সকাল রাসূলের পা মোবারক খুলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন মা আনা আগমিজুহুমা, আমি রাসূলের পা মোবারক টিপে দিচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারক খুলে গেছে, এত ইবাদত করেছেন, আপনি কষ্ট করেছেন। তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আকুলু, আমি বললাম, বিআবি আনতা উম্মি আলাইসা কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আলাইসা কাদ ফাআলাল্লাহু বিকা আলাইসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে ভরে এত কষ্ট করে নামাজ পড়লেন, আপনার পা মোবারক খুলে গেল, এত কষ্ট করে করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার গুনাহ মাফ করে দেন? আপনার কোনো গুনাহ না, মাসুম। আল্লাহ কি এই নিয়ামত আপনাকে দেয় নাই, এই ঘোষণা করে নাই? তারপরে ইয়া রাসূলুল্লাহ, কেন এত কষ্ট করলেন আপনি? দেখেন আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন। আল্লাহ রাসূল জবাব দেয়, ও আয়েশা, ইয়া আয়েশা তু আফাল আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি রাত ভরে নামাজ পড়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়ায় দেখলেন, উম্মত, আমি নবী, আমার গুনাহ নাই, মাসুম, তারপর আমি এই রাত্রে এত ইবাদত করেছি। উম্মত শিক্ষা গ্রহণ কর, তুমি কি করবা? উম্মত কি ঘুমাইব না? তো নবী নামাজ পড়ে শিক্ষা দিলে, উম্মত, আমি যদি নামাজ পড়তে পারি, তোমরা কি করবা? এই যে রাসূল বলছে কুমু লাইলাহা, রাত্রে তোমরা নামাজ পড়ে কাটাও। বলেন না সুবহানাল্লাহ। ঘুমায় থাকো না। এখন যে মৌলবীরা বলে ঘুমায় যাও, নামাজ নাই, তাহলে তারা নবীর দুশমনি করে না? তারপরে বলতেছি, হে আয়েশা, হাল তাদরিনা মা হাজিল লাইলা, তুমি কি জানো রাত্র কোন রাত্র? কলাত কুলতু মা ফিহা
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমা ফিহা, এই রাত্রে কি হয়? ক্বালা ফিহা ইউকতাবু কুল্লু মাউলিদিন ফি হাযিহি সানা। আল্লাহ রাসূল বলছেন এই রাত্রে ফয়সালা করা হয় আগামী 1 বছর যারা দুনিয়া আসবে তাদের লিস্টি করা হয়। বলেন না সুবহানাল্লাহ। কার কার ঘরে সন্তান আসবে? তুমি সন্তান নাই, আল্লাহর কাছে আজকে রাতে চাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তোমার ছেলে নাই, তুমি আল্লাহর কাছে চাও। তোর মেয়ে নাই, তুমি আল্লাহর কাছে চাও। তার সন্তান নাই, আল্লাহর কাছে চাও। আল্লাহ আজকে রাতে সন্তান দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলতেছেন চাও, কার কি চাওয়ার আছে আমি আজকে পূরণ করবো। বলেন না সুবহানাল্লাহ। হার বলে সবকে গম দাও, কোন দিকে যাইবেন? তারপরে ফিহা তানজিলুল আরযাকুহুম, এই রাতে আল্লাহ পাক রিজিক বন্টন করে। ফিহা তুরফাউ আমালুহুম, এই রাত্রে তাদের বান্দার আমলগুলো উপরে তোলা হয়। আফালুহুম কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আহাদুন ইয়াদখুলু জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে না? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদুন ইয়াদখুলু জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। ও আয়েশা, না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। যারা জান্নাতে যাবে আল্লাহর খাস রহমতের দ্বারা জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, ও আল্লাহর রাসূল আপনিও কি? রাসূল জবাব দিলেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আনা, হ্যাঁ আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। কিন্তু শোনো, এখন ও বাতিল পন্থীরা, তোমরা আবার মনে করো না আল্লাহ রাসূল আর আমরা এক হয়ে গেলাম। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছে কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনিও? হ্যাঁ আমিও। এখন ওই বাতিল পন্থীরা আবার এদিকে শিক্ষা নিয়েও না নবীর শান খাটা করার চেষ্টা করি না, নবী আমরা এক হয়ে গেলাম। এই জন্য নবী জানে এই ধরনের কিছু পচা গান্দা উম্মত আছে, ঠিক কিনা ধরে বলে। এই যে নবী খাস বিশেষ করে শেষ কথাটা বলে দিলেন, শোনো রে মা আয়েশা, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে শেষে বলে দিলেন হে আয়েশা শোনো, আমিও ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু, আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে বেষ্টনী দিয়ে ঘেরাও করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার রহমতের বেষ্টনীর মধ্যে আমি থাকবো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল জান্নাতে কিভাবে যাবেন সেটা বর্ণনা ইনশাআল্লাহ আমি হাদিসে আলোকে তুলে ধরবো। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বাদশা শান শকতে চলবে। বলেন না সুবহানাল্লাহ। 1000 গেলমান থাকবে তার সাথে। আল্লাহ রাসূল সম্মানী হবে আলাদা। রাসূল বলেন কেউ কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে, আমি প্রথম কথা বলবো, সবাই চুপ নীরব থাকবে। আল্লাহ রাসূল ওই দিন প্রথম তার রওজা আতা থেকে উপরে উঠবেন। আল্লাহ রাসূল প্রথম কথা বলবেন, প্রথম শাফাত করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন রাসূলের শান আল্লাহ তুলে ধরবেন কিয়ামতের ময়দানে। সুতরাং রাসূল কেমন থাকবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ সুযোগ পেলে আমি এগুলো তুলে ধরবো। আজকে আমি বেশি আর কষ্ট দিব না, আমরা দোয়া করবো, দর্শকদের শেষ করবো। আমি এদিকে আনার চেষ্টা করতেছি, আমি আর যাবো না কিতাবের মধ্যে। ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো জুমার মধ্যে তুলে ধরবো। আমি এখন শেষ কথা যেটি বলার সেটি বলে দিচ্ছি। আজকে রাত্র আমরা ইবাদতের মধ্যে কাটাবো না ঘুমায়ে কাটাবো? আমরা কি ঘোরাফেরা গল্প গুজব করবো, চার দোকানে বসে থাকবো? আমরা এই রাত্রটা দিয়েছি আল্লাহর রাসূলের কারণে। আমাদের হায়াত কম, ঠিক কিনা? এই আমাদের হায়াত কম, আমাদের সময় কম। এই অল্প হায়াতের ভিতরে আমরা বেশি আমল করতে পারি, বেশি সওয়াব কামাইতে পারি। এই জন্য লাইলাতুল বরাত, লাইলাতুল কদর এই রাত্র আল্লাহ আমাদেরকে দান করছেন নবীর কারণে, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং এই রাত্রটা আমরা যেন অবহেলা করে নষ্ট না করি। এই রাত্রে যে আলোচনা হলো, যে হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো 100 রাকাত নামাজ যদি পারেন এইভাবে আদায় করবেন। না হয় আপনার তৌফিকে যা কুলায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস দিয়ে আপনি যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। এইভাবে রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহর দরবারে যত সাওয়ার আছে চাবেন এই রাত্রে। এই রাত্র হলো সাওয়ার রাত্র। এই রাত্র হলো আল্লাহর কাছে সাওয়ার। আল্লাহ ডাকে ডেকে বলে কে আছো চাও,
আমার কাছে কি চাওয়ার আছে আমি আল্লাহ দিব, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে আমরা আল্লাহর থেকে আদায় করে নিব, আল্লাহর কাছে আমরা আবেদন করব, আল্লাহ পাক আমাদের মনোবাঞ্ছা পূরণ করে দিবে, সকল বলি আমিন। আমরা যেন এই রাত্রটা সুন্দর মতন এমতের মাধ্যমে অতিবাহিত করতে পারি, এবং যাদের পিতামাতা, দাদা দাদি, নানা মুরব্বী কবরস্থানে শায়িত, তাদের কথা আমরা ভুলে না যাই। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়েছেন জিয়ারত করতে, আমরাও যেন আজকে কবরস্থানে যাইয়া তাদেরকে একটু জিয়া সালাম দিয়ে আসি, তাদের জন্য দোয়া করি। আমরা ইসারা সওয়াব করবো মসজিদে ঘরে বসে, আর জিয়ারত করবো কবরস্থানে গিয়ে, রাসূলের সুন্নাত আদায় হবে, ঠিক কিনা? সুতরাং আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সকালে বলি আমিন। আমা আনিল্লাহ বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।